যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, পবিত্র মায়ের হালাল সন্তান হয়ে থাকো, এখনই তোমার রক্ত গরম করার সময় এসেছে। বসে থাকার সময়, কথা বলেন আছে? তুমি মনে করবে আমরা চেহারা পাল্টানো আছি, আমার মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট টাই কোট আছে, আমারও আর খ্রিস্টানদের দেখতে তো কোনো পার্থক্য নাই। ওরে যদি বিপদ আসিয়াই যায়, তাহলে আমরা আমাদের এই সুরত নিয়ে তাদের সাথে মিশে বসবো। মাইর খাইলে সব মৌলবীরা মাইর খাইবে। হয়ে গেলে খাদ্য প্লেটে দিলে যেমন খাবারের জন্য ডাক দেয়, তবলিগি গেছেন তো? তবলিগি এক এক প্লেটে খাবার দেয়, 4 জন 5 জনের বসে না, খাবার দিয়ে আমি সব আসেন সবাই খেয়ে যান, বা খেদমতের সাথী যারা আছে তারা আসেন খেয়ে যান। যখন খেদমতের সাথীরা ডাক দেয়, সব তবলিগলারা আইসা যার যার কায়দায় গোল হয়ে প্লেটে বৈশা যায়। এবার খানা নিয়ে খানাকে ঘিরে ধরে আর যার যার কায়দায় খাইতে থাকে। নবী পাক বলে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত জেনে নাও, কিয়ামতের আগে বেশি দেরি নাই, বেশি দেরি নাই, কিয়ামতের আগে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে প্লেটের মধ্যে ফেলাইয়া চতুর্দিক দিয়ে ডাক দেবে, আয় মুসলমান পাইছি, আয় চলে আয়। মুসলমান কখনো এক হইতে পারতেছে না, পারবে কিনা আল্লাহ জানে। মাহদী আলাইহিস সালামের আগে ওই আমেরিকা ও বেস্তে ইসরায়েলের সাথে লাগছে, আমেরিকা আলা বহর নিয়ে চলেই আসছে, একাত্মতা ঘোষণা দিছে। পাশে জাপান, একেবারে পশ্চিমে আমেরিকান, একেবারে পূর্ব দেশে জাপান। জাপান আর আমেরিকা একাত্মতা ঘোষণা দিয়েছে। আমাদের পাশে আমাদের বন্ধু, চরম পরম বন্ধু, আমাদের গলায় থাকা বন্ধু, কলেজে আমাদের কলিজার মধ্যে বান্ধা বন্ধু, আমার প্রাণ প্রিয় যুবকরা, যাদের একটা প্রোগ্রামও তোমরা মিস করো না। মেহনত মাহফিলে বয়ান বক্তৃতার পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে এখনো পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দিচ্ছেন। আজকে সেই সুবাদে আমরা মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াতে এই দিনী জলসায় আসতে সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র মেহনতকে, এই আগমনকে, এই মাহফিলকে, মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলে আমিন। বৃষ্টি বাদল কাদা কিচড়ের সময় এখনো নিচে স্যাঁতসেঁতে ভিজে জায়গা, একমাত্র দিনের মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যথেষ্ট রাত হয়ে গেছে। প্রত্যেকটা মাহফিল এলাকায় প্রতিদিন যেখানেই মাহফিল হয়, ওই মাহফিলের থেকে একটা রিয়াকশন আছে আর একটা অ্যাকশন আছে। অ্যাকশনটা প্রকাশ পায় একটু দেরিতে, রিয়াকশনটা প্রকাশ পায় খুব তাড়াতাড়ি। যে এলাকায় যেদিন মাহফিল হয় ওই এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়। গভীর রাত পর্যন্ত বয়ান শুনে যে ঘুমাইলে অধিকাংশ নামাজিরাও উঠতে পারে না। এইটা হলো নগদ রিয়াকশন। আর অ্যাকশন যা শুনছে তা ধীরে ধীরে যেটা মনে পড়ে সেটা সেদিন আমল করে, কেউ করে কেউ করে না। কিন্তু রিয়াকশনটা খুব নগদ এবং অধিকাংশের উপর দিয়ে রিয়াকশনটা চলে। বছরে যেহেতু একটা মাহফিল হয়, আর আমাদের দেশে প্রথা বনে গেছে একটু গভীর রাত পর্যন্ত, সেই জন্য এখনো আমরা করতেছি, কিন্তু চেষ্টা করতেছি অল্প রাতের ভিতরে মাহফিলগুলো শেষ করার, যাতে মাহফিলও হয়, বয়ানও হয়, আলোচনা শোনা যায়, আবার ফজরের নামাজও যথাসময়ে পড়া যায়, ঘুমটাও ঠিকমতো হয়ে যায়। কোনো আল্লাহর বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে চাইলে তারও যাতে পড়া সম্ভব হয়। এজন্য আমরা মাহফিলের টাইম কমায় আনার চেষ্টা করতেছি। আজকে যথেষ্ট বক্তা উপস্থিত আর সকলেই হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। আলোচনাও করেছে। এখন রাত 10:30 বাজে। আর বেশিক্ষণ কষ্ট দিয়ে আপনাদের ঘুম নষ্ট করব না। অল্পক্ষণের ভিতরে সকলে একটু সতর্কতার সাথে কান খাড়া করতে হবে। ঘুম আসলে ঘুম ভাঙতে হবে। ঘুম ভাঙার জন্য অন্য কোনো তাবিজ বা তদবির করা লাগবে না যে বাদাম খেয়ে খেয়ে ঘুম ভাঙি। এই বাদাম সিস্টেম বাদ দিতে হবে।
3-4 জন গোলে বসে বসে বাদাম খাবেন লবণ মাখায় মাখাইয়া, এ মজলিসের আদবের খেলাফ। আর একসাথে 2 কাম হয় না, মুখেরও কাজ চলবে আর কানেরও কাজ চলবে, এই হয় নাকি একসাথে? কোনোদিনও ভালো হয় না। এজন্য যদি বয়ান শুনতে এসেই থাকেন তাহলে নীরব নিস্তব্ধ ভদ্রতার সাথে বসে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির ভিতরে আমাদের সে ছোট এবং বড় বিভিন্ন জাতি সৃষ্টি করেছে। আমাদের চাইতে বডিতে বড় অনেক সৃষ্টি মখলুক আছে না? প্রাণী জগতেই আছে। বাঘ বড়, সিংহ বড়, হাতি বড়, গরু বড়, মহিষ বড়, এরকম বডিতে অনেক বড় আছে। আবার ছোটও অনেক আছে, ছোটরও শেষ নেই, বড়রও শেষ নেই। এবং সৃষ্টির ভিতরে মানুষ আর জিন ছাড়া অন্য যত জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সব বেগুনা মাসুম। বাঘে হরিণের উপরে অত্যাচার করে, হরিণ ধরে মেরে খেয়ে ফেলে। আফ্রিকার জঙ্গলের আপনারা যারা দেখে থাকেন তারা জানেন, জিওগ্রাফিতে দেখেন হিংস্র প্রাণীগুলো ভদ্র প্রাণীগুলোকে কিভাবে আক্রমণ করে খাচ্ছে। এই যে মারতেছে, রক্তাক্ত করতেছে, ছিঁড়ে ফুড়িয়ে খেয়ে ফেলতেছে, বাচ্চার সামনে মাকে মেরে ফেলতেছে, মায়ের সামনে বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, এটা জুলুম অত্যাচার। অথচ কোনো বাঘ সিংহের নামে আমল নামা লেখা নাই যে এই অন্যের কারণে তার 10টা গুনাহ হয়েছে, এর জন্য কিয়ামতে তাকে জাহান্নামে পড়তে হবে 1 মিনিট, এও লেখা নাই। সব প্রাণী মাসুম। মানুষ আর জিন ছাড়া জ্ঞানী গুণী ভদ্র জাতির ভিতরে একটা জাতি, তাদের নাম ফেরেশতা। এটা শাক্কালুবি আশকালি মুখতালিফা। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষ হতে পারে, কখনো তার নিজ বডিতে চলে যেতে পারে। জিসমুন নূরানিয়ুন, নূরের বডি। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, ফেরেশতারা খায়ও না পানও করে না। লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুম হয় না, সজাগ হয় না। ঘুম গেলেই না সজাগ হওয়ার প্রশ্ন। আমাদের মতো এরকম অল্প অল্প বয়সে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, এরকম অল্প বয়সে জন্মও নেয় না, বাঁচেও না, মরেও না। সব ফেরেশতারা মরবে অবশেষে, কিন্তু যে ফেরেশতার একবার জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, জন্ম না সৃষ্টি হয়েছে, ওই ফেরেশতা কিয়ামতের আগে মরবে না, কিয়ামতের দিন মরবে। তো সব ছোট বড় মখলুকের ভিতরে সম্মানী বেগুনা মাসুম যে জাতিটা, নুরানি জাতি ফেরেশতা, বডিতে অনেক বড় বড় তারা। যেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি সম্পর্কে বলা হয়, সারা দুনিয়ার সব পানি, খেয়াল করতেছেন, সারা দুনিয়ায় যত পানি আছে, কত পানি হবে? 10 মণ। দুনিয়ায় যত পানি আছে সব পানি যদি আজরাইলের মূল বডিতে, বডি ধারণ করার পরে তার মাথায় ঢেলে দেয়, তাহলে তার মাথার পানি, এই সম্পূর্ণ পানি মাথায় দেওয়ার পরে চুলের আগা পর্যন্ত বাইরে আসবে না। এতে শুধু মাথাটা, বেশির বেশি মাথাটা ভিজতে পারে। তাহলে কত বড় মাথা, এই মাথাওয়ালা কত বড় বডি। এত বড় মাথা আজরাইলের, কিন্তু মোবাইল বানাতে পারে না, মোবাইল চালাতেও পারে না। অথচ একটুক 3-4 বছরে পোলা পান কি চিনা চেনে মোবাইল। কোন সৃষ্টি আজরাইল বানাইতে পারে না। এই যত আমাদের যত আবিষ্কার আছে কিচ্ছু বানাতে পারে না। জিবরিল আলাইহিস সালাম 104 খানা আসমানি কিতাবের হাফেজ আলেম, তারপরও দুনিয়ার এই সমস্ত প্রযুক্তির কিচ্ছু বানাতে পারে না। একজন মেম্বার ভোট কালেকশন করে কোন কায়দায় মেম্বারই করবে, এই কৌশল মেম্বার জানে, জিবরাইল তা বোঝে না। আল্লাহ তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে তারা পরিপূর্ণ, কিন্তু এই সমস্ত ক্রিটিক্যাল, এই সমস্ত ক্রিমিনালিয়া তারা বোঝে না। আবিষ্কার তারা বোঝে না। এই সব বোঝে এতটুক মানুষের একটুক একটা মাথা, এই 1-1.5 কেজি একটা বেলের সাইজ, তালের সাইজ একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু। এই গিলুর মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে,
যেই বুদ্ধি দিয়ে দুনিয়ায় হাজারো না থাকা জিনিসকে তারা আবিষ্কার করে ফেলাইছে। আবিষ্কার করতে 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 তারা জ্ঞান বিজ্ঞান খাটাইতে খাটাইতে এত ঊর্ধ্বে চলে গেছে, মহাকাশের মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যে জায়গা কিনা বেচা করে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তারা বিমান নামায়, রকেট নামায়, কত কিছু বাতাস বিক্রি করে খায়। বাতাস বিক্রি করে খায় না? এই নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক তো বাতাস, তাও যার যার ভাগ করে নেছে। বাংলা লিঙ্কা লাগে এক কায়দা, গ্রামীণ আলাদা, আরো কত লিঙ্ক মিং যা আছে বাতাস ভাগ করে বেছে কিনে খাচ্ছে। এই করতে 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 তারা তাদের জ্ঞানের উপরে নির্ভর করে এক পর্যায়ে তারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বলতে কিছু নাই। একটু কন, কিছু কন। আল্লাহ আছে না নাই? তোমার যতটুক জ্ঞান, এই জ্ঞানও তোমার নাই, জ্ঞানের মালিকও কে? যাকে যতটুক আল্লাহ ভালো মনে করে তাকে ততটুক দেয়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। যাকে বেশি দিয়েছে সেটা আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ। এই জ্ঞান বিজ্ঞান খাটাইয়া হাজার হাজার আবিষ্কার করার পরে মানুষের নিজেকে বড় মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। সারা দুনিয়ার সব আবিষ্কার যদি একজন বিজ্ঞানী তুমি বানাও, তাও তুমি জেনে রাখো তোমাকে আমার বিশাল এলেমের ভান্ডার থেকে তোমাকে সামান্য একটা জাররা পরিমাণ, একটা অনুপরমাণু পরিমাণ বিজ্ঞান তোমাকে দেয়া হয়েছে। আর বিশাল জ্ঞান ভান্ডার সাগর সমতুল্য বা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি এলেম আমি আল্লাহ পাকের ভিতরে রয়ে গেছে। ঠিক কিনা? সর্বময় এলেমের মালিক কে? আলিমুম বিযাতিস সুদূর। আপনার সিনার মধ্যে যা আছে তাও জাননেওয়ালা কে? ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে ইলম আর জ্ঞান দান করেছি, ও বান্দা, দুনিয়ার হাজারো আবিষ্কার করতে পারবা, তবে 5টা বিষয় জানতে পারবা না। 5টা বিষয় জানতে পারবা না। কয়টা? মস্ক করেন, কয়টা? এই 5টা তোমার কোনো জ্ঞান বিজ্ঞান ওই 5টা পর্যন্ত পৌঁছবে না। 5টার মধ্যে 2টা হলো কিয়ামত। 2টা, একটা কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত, আর একটা কিয়ামত পার্সোনাল কিয়ামত। 2টা। 3 নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে এইটা দুনিয়ার কেউ জেনুইন খবর কইতে পারবা না। 4 নম্বরে কোন নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখবে, বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখবে, বাচ্চা পেটে আসার আগে কেউ কইতে পারবা না এই মহিলা বাচ্চা দিতে পারবে কি পারবে না। আর দিলেও পুরুষ সন্তান, পুত্র সন্তান দেবে না কন্যা সন্তান দেবে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একটু পরে কে কি খাইবা, কে কি ইনকাম করবা, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। তোমার ধারণা আগামীকাল তোমার আমল নামায় 1 কোটি টাকা ঢুকবে সোনালী ব্যাংকে। বন্ধুরে, হতে পারে ওই দিন 1 টাকাও ঢুকবে না। কতক্ষণ ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কে কি আগামীকাল ইনকাম করবা এটা কেউ কইতে পারবা না। 5টার মধ্যে আমি 2টা নিয়ে একটু কথা বলবো। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আর একটা হলো পার্সোনাল কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত হবে কেমন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনটাকে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এমন একটা কম্পন দেবে, এমন একটা ঝাঁকি দেবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুকটা এত আওয়াজ বিশিষ্ট হবে, 7টা আসমান টাস টাস করে ফাইটে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। জমিনটা পায়ের নিচ থেকে হারিয়ে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিজাতুর রাফিয়া। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা।
বিশাল পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, মাটির নিচে যা আছে সব উগরাই দিবে, এরপরে নেয়ার কেউ থাকবে না, জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে যাবে, সূর্য খসে পড়বে, চন্দ্র তারকা খসে পড়বে, উড়াউড়ি শুরু হয়ে যাবে, নিমিষের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে। এর নাম হলো প্রথম কিয়ামত। এগুলো হবে কি হবে না? কথা বলেন হবে? একটু সিডার, সুনামি, টর্নেডো, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, এগুলো তো চলে গেছে। এই যেগুলো চলে গেছে, আমাদের বিজ্ঞানীরা এগুলো ইথারের মাধ্যমে, এগুলো রাডারের মাধ্যমে দইরা, আবহাওয়াবিদরা তারা মেশিনের মাধ্যমে একটু অ্যাডভান্স জানতে পাইরা আমাদেরকে ভয় দেয়। ফানি মানে প্রচন্ড ধ্বংসলীলা ঘটায় দেবে। আমপান টাম্পান যা নাম রাখছে এগুলো বিশাল বিশাল ভয়াবহ। এর এক একটার ভয়তে আমাদের দেশে কম্পন শুরু হয়ে যায়। আমেরিকার মতো বড় বড় শক্তিশালী দেশ পর্যন্ত ঝড়ের কাছে আক্রান্ত হইয়া দুষ্টরে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কিন্তু মূল কিয়ামত তো দেখে নাই। এগুলো কিয়ামতের হালকা নমুনা। মূল কিয়ামত যখন হবে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষে মদ খাবে না অথচ মাতালের মতো ঘুরে বেড়াবে, মানুষকে জিনে ধরবে না অথচ জিনে ধরা মানুষের মতো পাগল হয়ে যাবে। অপ্রাপ্ত বয়স্ক গর্ভবতী মহিলা যাদের পেটে 2-3 মাসে বাচ্চা আছে, এগুলো অনায়াসে ডেলিভারি হয়ে যাবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি, ধ্বংসলীলা সেদিন শুরু হবে। হবে কি হবে না? সব প্রাণী ধ্বংস হয়ে যাবে, অবশিষ্ট থাকবে মাত্র ফেরেশতা 12 ফেরেশতা থাকবে, 12 জন ফেরেশতা। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর এই বড় 4 জন ফেরেশতা। এর আগে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের জানও কবজা করে নিয়ে যাবে, কেউ থাকবে না, সব ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল আল আনমা বাকিয়া, সব তো শেষ করেছো, আপাতত কে কে আছে? আজরাইল বলবে, আল্লাহ নাহনু ইতনা শারাবা আনতা, আমরা 12 জন আর তুমি এই মোট 13 জন আছি সারা জগতে। আল্লাহ পাক বলবেন, তুমি বাদে ওই বড় 4 জনের 3 জনের জান নাও। যেই ইসরাফিলের ফুঙ্কারে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে ইসরাফিলের জানটা আজরাইল বের করে নেবে, জিব্রাইলের জান বের করে নেবে, মিকাইল আলাইহিস সালামের জানও বের করে নিয়ে যাবে, আল্লাহ পাকের কাছে জমা দেবে। এবার জিজ্ঞেস করবেন, আল আনমা বাকিয়া, ও আল্লাহ এখন আর কি? আল্লাহ বলবেন, ও আজরাইল এখন আর কি আছে? আজরাইল বলবেন, আল্লাহ আনা ওয়া আনতা ওয়া সামানিয়া, তুমি আছো আর আমি আছি, আরে আরশ বহনকারী 8 জন আছে, মোট 10 জন আছি। আল্লাহ বলবেন, আরশ বহনকারী যে 8 জন, সেই 8 জনের জানও কবজা করে আমার কাছে জমা দাও। এই আরশ বহনকারী 8 জনের জান নেওয়ার সময় আজরাইল বলবে, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ ধরে উঁচু করে রাখছে, এদেরকে যদি সরাই দেয়, মেরে ফেলি, তোমার আরশ কোন জায়গা যাবে? আরশ পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন তাদের আমলনামায় হরফ সংখ্যায় 10 নেকি কইরা আর জান্নাতের মধ্যে 4 তলা বিশিষ্ট একটা দালান বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে, আজরাইল তুমি পড়ো, ওই আল্লাহ এক এক। আমার আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। পড়ো আল্লাহুস সামাদ। আল্লাহ ওয়া মুকাব্বিকি, এমন আল্লাহ নয় আমাদের আল্লাহ, যেই আল্লাহর নিচে দিয়ে 8 জন ফেরেশতা উঁচু করে রাখলে থাকতে পারে, নইলে আল্লাহ পড়ে যায়। ওরে দুনিয়ার অন্য কোন মাবুদের মতো আমি আল্লাহ না। তোমাদের মধ্যে অনেক আছে, অনেক জাতি আছে যারা তাদেরকে ইবাদত বন্দেগী করে। যার ইবাদত করে তোমাদের উপাস্য যারা, তারা বছরে একবার রোগ উঠে যায়,
বিদেশে থেকে মিস্ত্রি এনে রং দেয়া লাগে, 1 বছর যাইতে না যাইতে হাত পায়ে বল থাকে না, এরপরে বাঁশ পাশার মধ্যে দিয়ে 3 দিক দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে দাঁড় করে রাখা লাগে, নইলে তারা এলে ডুলে পড়ে যায়, কুত্তয় লাথি দিয়ে চিৎ করে ফেলায় দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ ওই রকম দুর্বল আল্লাহ না, আমার আরশ বহন না করলে আমি থাকতে পারি না, নিচে পড়ে যায় এরকম না। আল্লাহুস সামাদ। এরপরে আজরাইল যখন ওই 8 জনের জান কবজা করে আল্লাহর কাছে দিবে, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে আজরাইল আল আনমা বাকি এখন কে আর কে আছে? আল্লাহ আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, 2 জন। আল্লাহ কা আজরাইল আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি কোনোদিন মরি না, মরব না। ও আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলে আল্লাহ সৃষ্টি সবই আমরা তোমার, যারে যে দায়িত্ব দিয়েছো সে সেই দায়িত্ব পালন করে, আমাকে দায়িত্ব দিয়েছো জান কবজা করার, দুনিয়ার সব মখলুকের জান কবজা করলাম, অবশেষে আমাকে মরিতে হইবে। এইটা জানলে আল্লাহ আমি শুরু থেকে দায়িত্ব পরিবর্তন করে নিতাম। ও আল্লাহ এখন আমার জানও কবজা করতে হবে, আমি তো সকলরে মারছি, আমারে মারবে কে? আল্লাহ বলবেন তোমারে তুমি মারবা, তুমি আত্মহত্যা করবা। সিস্টেম কি? কয় তুমি বুকের উপরে হাত মাইরা মুট করে হাতটারে টান দিবা, এই পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি দায়িত্ব আমি পালন করব। আজরাইল যখন বুকের উপরে হাত মারে টান মারবে, তার মৃত্যু যন্ত্রণায় এমন একটা আওয়াজ বের হবে, মৃত্যু যন্ত্রণায় এমন একটা আওয়াজ বের হবে, ওই আওয়াজের সময় যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক বাইচা থাকতো, আজরাইলের মুখের আওয়াজ শুনে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এমন একটা বিকট শব্দ। সব শেষ হয়ে যাওয়ার পরে থাকবে শুধু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, অবশেষে থাকবে কে? আল্লাহ থাকবে। এইটি হলো আন্তর্জাতিক কিয়ামত। এই কিয়ামতের আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়ায় আমাদের কাছে কথা পৌঁছানোর জন্য। জিবরিল আলাইহিস সালাম নবী পাক মেরাজ থেকে আসার পরে জিবরিল আলাইহিস সালাম আইসা নবী পাকের কদমের কাছে বইসা জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো সব নবীর কাছে দুনিয়া ধ্বংস আর কিয়ামত সম্পর্কে বলেছি, কিন্তু প্রত্যেক নবী আমাকে জানতে চাইছেন মূল কিয়ামত কবে হবে, এ কত সালে কিয়ামত হবে, 2020 সালে না 30 সালে নাকি 3000 সালে না 5000 সালে, কোন সালে কিয়ামত হবে আমাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু কোন নবীকে আমি কিয়ামতের ডেট বলতে পারি নাই। আপনি তো আল্লাহর বাড়ি গিয়েছিলেন, মেরাজে যাই আল্লাহর কাছ থেকে অনেক গোপন তথ্য জেনে আসছেন, ওগো আল্লাহর নবী আপনি কি বলতে পারেন? আল্লাহ কি আপনাকে শিখিয়ে দিয়েছে, জানাই দিয়েছে কিয়ামত কবে হবে? নবী পাক সূরা লুকমানের আয়াত পড়ে জিবরাইলকে শোনাই দেয়, জিবরাইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, এই কিয়ামত কবে হবে এর একমাত্র জেনুইন ডেট সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জিবরাইল কয় হুজুর আমা ইমারাতুহা, এই কিয়ামতের আলামত পূর্বাভাস কিছু বলতে পারেন? হুজুর বলে হ্যাঁ আমি এগুলো অনেক বলতে পারি, অনেক হাদিসের মধ্যে অনেক, আমিও বহুত বয়ানের মধ্যে বলেছি, সময় এসেছে বলার। এই বছর মিশকাত শরীফের ভিতরে কিতাবুল ফিতান, কিতাবু আসরাতিস সাআ, কিয়ামতের আলামত এবং কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনা ফাসাদ গুলো হবে এগুলো আমি লম্বা চওড়া করে ক্লাসে ছাত্রদেরকে পড়াইছি। বন্ধুরে, নবী পাক জিবরাইল এবং সাহাবায়ে কিরামদের বিভিন্ন প্রশ্নের সময় এই কথাগুলো বলেছেন। তার মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার প্রাণপ্রিয় যুবক জেনে নাও, দুনিয়ার বহুত মস্তানি পাগলামি করেছো, যখনই ইসলামের উপরে কোন প্রকার কোন হামলা আসে, বিদেশি কোন বাইরে দেশের ভিতরে কোন নাস্তিক আর মুরতাদ যখন আল্লাহ আল্লাহর রাসূল আর কোরআন হাদিস তুলে কোনো গালি দেয়, কোনো শক্ত কথা বলে, আমরা উলামায়ে কেরামরা ডাক দেই, তোমরা স্থানীয় পাবলিক যুবকরা মোটে মাথা খাড়া করো না, তোমরা মোটে কান দাও না, তোমরা মনে করে কাজগুলো মৌলবীদের তারা ফরিদপুর যাবে, ওরে গোপালীরা গোপালগঞ্জ যাবে, ঢাকালীরা ঢাকায় দিয়ে নাইছে বেড়াবে, এগুলো আমাদের দায়িত্ব না। যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, পবিত্র মায়ের হালাল সন্তান হয়ে থাকো, এখনই তোমার রক্ত গরম করার সময় এসেছে, বসে থাকার সময়, কথা বলেন আছে?
তুমি মনে করবে আমরা চেহারা পাল্টানো আছি, আমার মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট টাই কোট আছে, আমারও আর খ্রিস্টানদের দেখতে তো কোনো পার্থক্য নাই। ওরে যদি বিপদ আসিয়াই যায় তাহলে আমরা আমাদের এই সুরত নিয়ে তাদের সাথে মিশে বসবো। মাইর খাইলে সব মৌলবীরা মাইর খাইবে। তুমি ভালো করে জেনে নাও, তোমার যদি আইডি কার্ড হয়ে থাকে, আইডি কার্ড করার সময় তোমার ফিঙ্গার নিয়েছে, এই সমস্ত ফিঙ্গার একেবারে প্রত্যেকের নামের উপরে ফিঙ্গার জমা আছে ইংল্যান্ডের কাছে। পাক হয়ে গেলে খাদ্য প্লেটে দিলে যেমন খাবারের জন্য ডাক দেয়, তবলিগি গেছেন তো, তবলিগি এক এক প্লেটে খাবার দেয়, 4 জন 5 জনের বসে না, খাবার দিয়ে আমির সাহেব আসেন সবাই খেয়ে যান, বা খেদমতের সাথী যারা আছে তারা আসেন খেয়ে যান। যখন খেদমতের সাথীরা ডাক দেয় সব তবলিগলারা আইসা যার যার কায়দায় গোল হয়ে প্লেটে বৈশা যায়। এবার খানা নিয়ে খানাকে ঘিরে ধরে আর যার যার কায়দায় খাইতে থাকে। নবী পাক বলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত জেনে নাও, কিয়ামতের আগে বেশি দেরি নাই, কিয়ামতের আগে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে প্লেটের মধ্যে ফেলাইয়া চতুর্দিক দিয়ে ডাক দেবে, আয় মুসলমান পাইছি, আয় চলে আয়। মুসলমান কখনো এক হইতে পারতেছে না, পারবে কিনা আল্লাহ জানে। মাহদী আলাইহিস সালামের আগে ওই আমেরিকা ও বেস্তে ইসরায়েলের সাথে লাগছে, আমেরিকা আলা বহর নিয়ে চলেই আসছে, একাত্মতা ঘোষণা দিচ্ছে। পাশে জাপান, একেবারে পশ্চিমে আমেরিকান, একেবারে পূর্ব দেশে জাপান আর আমেরিকা একাত্মতা ঘোষণা দিয়েছে। আমাদের পাশে আমাদের বন্ধু, চরম পরম বন্ধু, আমাদের গলায় থাকা বন্ধু, কলেজে আমাদের কলিজার মধ্যে বান্ধা বন্ধু, আমার প্রাণ প্রিয় যুবকরা যাদের একটা প্রোগ্রামও তোমরা মিস করো না। এবার প্রাণ প্রিয় যুবকরা আমার দিক তাকাও, আনন্দ করো, ফুর্তি করো, কার সাথে প্রীত করো আর প্রেম করো, ভালোবাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। এরপরে নাম ধরে কয়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এ আমার বাঙালি যুবকরা, আমলিক করিস, বিএনপি করিস, জামাত করিস, জাতীয় পার্টি করিস, বাবার দরবারে যাস, খাজার দরবারে যাস, আর যাই করিস না কেন, এখন বুঝার সময় আসছে, বুঝার সময় আসছে। বন্ধু তোমার কে? আমার বন্ধু নরেন। তোর বন্ধু কে? আমার বন্ধু গয়েশ। তোর বন্ধু কে? আমার বন্ধু গোপাল। এই গোপাল নরেন আর পরেশের সাথে পিরিত করিস, ওরা তোরে পিরিত করে ডেকে নিয়ে তাদের দরবারে নিয়ে যায়। জীবনে কোনোদিন তাদের সাথে ভালোবাসা কইরা তার একটারে মসজিদে আনতে পারিস না, একটারে ঈদগায় নিতে পারিস না, একটারে তবলিগে নিতে পারিস না, একটারও ডাক দে তোর সাথে জিহাদে আসবে না। খবর তো তোরা আমাদের চাইতে ভালো শুনিস, খবর তো শুনতেছিস। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে দেখ আমাদের মুসলিম নেতারা ভাবতেছে কি করবেন, আর আমেরিকান ইহুদিরা তারা ভাবে নাই। সারা পৃথিবীর নাটের গুরু তারা, সব জায়গায় সিদ্ধান্ত দেয়, সভাপতি কলায় তারা, একটু ভাবনা চিন্তা করলো না। ইসরায়েলের উপরে যখন ফিলিস্তিন আক্রমণ করছে, সাথে সাথে সবচাইতে বড় নৌবহর যুদ্ধাস্ত্র সহ পাঠায় দেশে, তা পৌঁছে যাচ্ছে। বাড়ির দ্বারে আমাকে দাদা বাবুরা আমাকে সাথে এত পিরিত, ও পাশে পাকিস্তান, এ পাশে বাংলাদেশ, দুই পাকিস্তান দুই পাশে। এখন না এটা বাংলাদেশ হয়েছে, একসময় তো দুই পাকিস্তান। ভারত 30 কোটির উপরে মুসলমান, বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় প্রতিষ্ঠান বড় বড় গুলো ভারতে, দারুল উলুম দেওবন্দ সহ লক্ষ লক্ষ উলামায়ে কিরামের বসবাস। সেই ভারতের মোদি সাথে সাথে সেই দিন শনিবারেই ইসরায়েলের সাথে একাত্মতা ঘোষণা দেয়। তোমার পিরিত কার সাথে? তোমার ভালোবাসা কার সাথে? মুসলমান তুমি এখনো কানে পানি যায় না। আল্লাহ কালা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্বতা করবি না, পিরিত মোটে তাদের সাথে না। আমাদেরকে যদি এখন বিশ্বনবী ডাক দেয়, আমাদের যদি বিশ্বনবী এখন ডাক দেয়, নবী তো এখন বেঁচে নাই, নবীর পক্ষ থেকে ওয়ারাসারা যদি ডাক দেয়, ওরে আফগান ফিলিস্তিনে যাইতে হবে, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করতে হবে, প্রস্তুত আছেন মুসলমান? নারায়ে তাকবীর।
বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, আল্লাহ রাসূলের শত্রুরা, ইহুদিদের দালালরা, ইহুদিদের চেলারা, ইসরায়েলের চেলারা, আমেরিকার চেলারা, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর। পারি না কিছু, ওই তাকবীরটা তো দিতে পারি। এর আওয়াজের মধ্যে কিরপিন বানাচ্ছেন নাকি? ও আসছে কতজন, আমি একটু আসতে করি। তোমারে জেহাদে ডাকলি, ঘরের মধ্যে শুয়ে তসবিহ টিপানে, আওয়াজ চুপ দেব, তার মধ্যে কীর্তনতা করব না। কতক্ষণ এটুকু কাজে লেগে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ কি কত বড় অগ্নিকুণ্ড তৈরি করছে। বাবুল শহরের যত কাফের ছিল, সমস্ত কাফেরকে 1 মাস অর্ডার ছিল বাধ্যতামূলক, এখানে নাম লেখাইয়া হাজিরে দিয়ে 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ, তুই যে জায়গাতে পারিস জোগাড় করে দিয়ে যাবি। সাবালেক যারা ছিল, প্রত্যেক সাবালেক নারী আর পুরুষ ডেলি 1 মণ শাল কাঠ অথবা লোহা কাঠ, নর্মাল কোনো কাঠ দিলে হবে না, কারণ কাঠ শক্ত হলে আগুনও শক্ত হয়। শাল কাঠ লোহা কাঠ 1 মাস পর্যন্ত এক শহরের মানুষ শাল লোহা কাঠ জমা করছে। কি পরিমাণ কাঠ হয়েছে? 1 সপ্তাহ পর্যন্ত তেল মারিয়ে ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে। আগুন 2 মাইল উপরে উঠে গেছে, ভিতরে ধুমো ধুমো কালো জাহান্নামের আগুনের রূপ তার আগুনের ভিতরে। এই আগুন দুনিয়ার কোন ফায়ার সার্ভিস দিয়ে নিবানো সম্ভব? ব্যাঙ্গে যাইয়ে কয় কি, আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, আমি কি করব, আমি কি নিভিয়ে দেব এই আগুন? আল্লাহ কয় তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তোর কাছে কি আছে? কয় যা আছে আমি চেষ্টা তো করতে পারি। আবে দরিয়ারা আগার না তু আকাশী, ব্যঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তু আকাশী, হাম্বা কদরে তেশরগি বায়াদ চাশিদ। তুমি যদি আমি ব্যাংরে কইতে এই সাগরে বাড়ি শেষে বেলাবি, আমার যদি ফরজ হুকুম দিতে, তাহলে আমি বাড়ি না বাড়ি চেষ্টা তো করতে হতো আমার। আমি ব্যাট বইরে সাগরেতে খাইয়ে উপরে এসে ঢেলি দেবো, এইভাবে তো চেষ্টা করবো। তাই বিশাল আগুন আমি নিভাতে পারবো না, তা আমিও জানি। আমি চেষ্টা কি করতে পারবো? ইব্রাহিমের পক্ষে আমি চেষ্টা করতে পারবো না? আল্লাহ কর সাগরেতে যে পানি খাইয়ে পেট বইয়ে টাইম মতো অপেক্ষা করলি তো পানি পেটেতে পেশাব হয়ে যায়। যখন পেশাবে চাপ দিছে, ব্যাঙ্গের জাম করে যে 3 বার পেশাব করে দিছে নমরুদের আগুন। আর তেলের আগুনের মধ্যে পানি পড়লি তো আরো বাড়িয়ে যায়। এতে বাড়ছে যা, তাতে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি নাই। আর বাড়ানো ব্যাঙ্গের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নিবেলু, পানি দিলি তো নেবে আগুন। সেই চেষ্টা করে 3 বার পানি মারছে, তাতে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয়নি। যা যে আগুন সেই আগুনই আছে। লাভ হয়ে গেছে ব্যাঙ্গের, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। ইব্রাহিম আলাইহিস সালামের লাভ হয়নি, নমরুদের ক্ষতি হয়নি, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। তোরে 3টে পুরস্কার দিলাম। কয়টা? ব্যাঙ্গরে আল্লাহ 3টে পুরস্কার দিয়েছে। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে কোনোদিন অভাব হবে না। রাত্রি 8টা দিলি পারা অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগে না, পেশাব করে দেয়, দেখছেন না? এই পেশাব 1 রাত্রি ব্যাঙ্গের গায়ে যদি 100 বারও লাথি লাগে, 100 বার পেশাব করবে, মাঝে ওর পানি খেয়ে আসা লাগে না। এরপরেও পেশাব পাই কোন জায়গা? ওর চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে। তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিলাম 1 পুরস্কার। 2 নম্বরে আশরাফুল মাখলুকাত, মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের পেশাবও না পাক, কিন্তু তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। ওই ব্যাঙ্গের পেশাব গায়ে লাগলে, কাপড়ি লাগলে, ওই অবস্থায় নামাজ পড়বেন না, কাপড় পাল্টানো লাগবে না। দাম বাড়ছে কার? কি এর শেষে একটু পেশাব করে দিয়েছে, তাতে আগুনের কোনো ক্ষতি হয়নি, ইব্রাহিমের কোনো উপকার হয়নি, লাভ হচ্ছে সব ব্যাঙ্গের। 3 নম্বর পুরস্কার, তোর জীবনের এত মূল্যায়ন করে দিলাম আমি। অনার্থক যদি কোনো ব্যক্তি একটা ব্যাংকে হত্যা করে ফেলে, যে ব্যাংকে ক্ষতি করে না, যে ব্যাংকে ক্ষতি করে না, এমন একটা ব্যাংকে যদি আপনি মেরে ফেলান, তাতে যে গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য যে কাফারা দিতে হবে, তা হলো একটা খাসি জবাই করে আল্লাহর রাস্তায় লুটাই দিতে হবে। ও ব্যাংক, তোর জীবনের দাম একটা খাসির চাইতে বাড়াই দিলাম। তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস, তুই আমার ইব্রাহিমের পক্ষে কাজ করেছিস। আবে দরিয়া রা আগার না তু আকাশীদ, হাম্বা কদরে তেশরগি বায়াদ চাশীদ। আমার নবীরে নবী মানে না ইহুদির বংশ, আমার নবীরে নবী মানে না নাসারার বংশ, আমার আল্লাহকে আল্লাহ মানে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা। কাজেই তারা জীবনে কোনোদিন আমার বন্ধু হতে পারে
কথা কন পারে? তারা যদি আসে কামান নিয়ে, কমপক্ষে আমি বাঁশের একটা কেড়াল নিয়ে হলিও নেমে যাব। আমার যা আছে ব্যাঙ্গের মতো তাই নিয়ে মেরে দেব। ওরে নমরুদ, এহুদ, নাসারা, কারুন, হামান, ওই গোষ্ঠীর কোনো ক্ষতি যদি নাও হয়, আমার এতটুকু ন্যূনতম চেষ্টারও সিলায়, আমার এই দরদার ব্যথারও সিলায় আমাকে আল্লাহ পাক দাম বাড়াইয়া দিবে। দুঃখ লাগে মুসলিম কান্ট্রির উপরে প্রায় অর্ধশত মুসলিম দেশ, এরা কোরআন হাদিস পড়ছে, মুসলমান সব রাজা বাচ্চারা কোরআন জানে। ওরে সৌদির ওই সালমানের ছেলে মুহাম্মদ, ও কিন্তু ভালো বিজ্ঞযোগ্য আলেম, ও কোরআনে পড়ছে ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। মুসলমান যদি 20 জন ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ কোনো অস্ত্রের নাম বলে নাই, আল্লাহ বলছে ইমানের মতো অস্ত্র নিয়া, ইমানের মতো অস্ত্র নিয়ে 20 জন যদি দাঁড়িয়ে থাকতে পারো, 200 জন কাফের তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না। অর্থাৎ শতকরা 10 জন, 200 জনে 20 জন হলে শতকরা 10 জন, মুসলমান হবে 10%, কাফের হবে 90%, তাও মুসলমানের সামনে টিকতে পারবে না। এদের নারায়ে তাকবীরের ধ্বনির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা সাউন্ড দিয়ে দেয়, যেই সাউন্ডে কাফেরের কলজা ফাইটে যায়। এই নারায়ে তাকবীর দেওয়ার জন্য 20 জন আয়। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, আমরা বর্তমানে 10% না, আল্লাহর রহমতে মুসলমান আমরা 25%। তাহলে যেই পার্সেন্ট হলে বিজয় হয় তার চাইতে আমরা অনেক বেশি আছি, কথা কোন ঠিক না? কিন্তু কোরআন পড়ি বন্ধু, কোরআন মানি না, কোরআন রে বুঝি না, কোরআনের পর আমল করি না, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে পিছে ফেলাই দিচ্ছে। ও জামানা মে মুআজ্জাজ তে হামেলে কুরআন হোকর হাম জলিল খার হুয়ে তারকে কুরআন হোকর। যতদিন আমার দিক, যতদিন মুসলমানের গলায় কোরআন ছিল, জবানে কোরআন ছিল, সিনার মধ্যে কোরআন ছিল, আল্লাহ ছিল অন্তরের ভিতরে, অতদিন পর্যন্ত মুসলমানের জয় ছিল। দুঃখ হলো মুসলমান কোরআন ছাইড়া দিয়া, মুসলমান কোরআন ছেড়ে দিয়ে সেই ইংরেজি পড়াকে ক্রেডিটের বিষয় মনে করে, ইংরেজ হওয়াকে ক্রেডিটের বিষয় মনে করে, যার কারণে মুসলমান অমুসলমান খ্রিস্টান ইহুদ নাসারাদের পা চাটা হয়ে গেছে। তোমাদেরকে তারা ফুটবলের মতো লাথি মারে। বাংলাদেশে বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিম সহ আরো পরপর কয়েকজন বিশ্বজয়ী হয়ে আসছে, 111, 12, 15, 17 দেশের মধ্যে বিজয় লাভ করে আসছে। ও বাঙালি যুবকরা, একটা বারো তাদের জন্য তোমরা আনন্দ মিছিল করলে না, তাদের জন্য কোনো আনন্দ দিবস তোমরা পালন করলে না। আর তোমাদের যাইয়া কেউরা যদি একটু বিদেশেতে খেলি টেলে আসে, তুমি তোমার দেশের কেউ খেলুক আর না খেলুক, সেই ইহুদির বাচ্চারা কাতার আইসা জয় হয়ে গেছে, তাদের নামে বাংলাদেশে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা মারাও, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পতাকা বানাও, বাপের জমি বেচে পতাকাটা নাও, বাপ বিটা গন্ডগোল করো, এদের জন্য হেরে গেলে তুমি আত্মহত্যা পর্যন্ত করো। আয় তুই মরে আয়, তোর জন্য জাহান্নামের দরজা একেবারে 7টাই উন্মুক্ত খোলা রাখা। হিন্দুরা আমাদেরকে মারে, বুদ্ধরা আমাদেরকে মারে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একই কাফের। হিন্দুরা আলাদা ধর্ম, বুদ্ধরা আলাদা ধর্ম, ইহুদি আলাদা ধর্ম, নাসারা আলাদা ধর্ম, ফারপার ডিফারেন্স। আল্লাহর কোরআনে কয় ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, নাসারারা কয় তোরা মুনিশির গন্ধ নাই তোকে গায়। 2 দল মিলে হিন্দুকে কয় ঠাউরকে লাগে কোন সাগে, 3 দল মিলে বুদ্ধকে কয় তোরা পয়দা হইছিস কি জন্য। 4 দলের ভিতরে ঝামেলা, যখন গন্ডগোল লাগে তখন 4 দল মিলে এক দল হয়, মার খালি মুসলমান মার, মার ফিলিস্তিনের মুসলমান, মার আফগানের মুসলমান, মার ইরাকের মুসলমান। এবার বাঙালি মুসলমানরা ঈমানকে মজবুত করো, ইসলামকে সামনে রাখো, কোরআনকে আবার গলায় ঝুলাও, পতাকার মাথায় কোরআন ঝুলাও, ঝুলাও পতাকার মাথায় কোরআন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কিছুদিন আগে ফিলিস্তিন ইসরায়েলের নির্বাচনে সে জায়গা ফিলিস্তিনকে ভোট দিয়েছে, ওনার বক্তব্য মুসলমান জীবন ভরে ফিলিস্তিনের সাথে থাকবে। কথা কন, বাংলাদেশ জীবন ভরে মুসলমানের সাথে থাকবে। কাজেই আমাদের নেত্রী যেহেতু আছে, এই জায়গা আমাদের স্লোগান দিতে কমপক্ষে আপাতত যে ভয় ভয় তা তো নাই। উনিও আমাদের মুজাহিদ, উনিও জিহাদে আছে। তো মুসলমান
টিকে থাকার জন্য ক্যান্টনমেন্ট লাগে, সৈনিকদের জন্য কি লাগে? ক্যান্টনমেন্ট লাগে না? তো ক্যান্টনমেন্ট, মুসলমানদের ক্যান্টনমেন্ট কি? মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর কোন জায়গা জড়ো হই নাই, দুইটা জায়গা আমরা জড়ো হই, মসজিদ মাদ্রাসায় চলে আসছি, জুমার দিন মসজিদে যাই, দুইটা আমাদের ক্যান্টনমেন্ট। উলাইকা হিজবুল্লাহ। আর আপনাদের নাম রাখছে আল্লাহ হিজবুল্লাহ। ওই লেবাননের দলের নাম কি? হিজবুল্লাহ। লেবাননের সৈনিকদের নাম কি? হিজবুল্লাহ। আর সারা পৃথিবীর মুসলমানদের নাম আল্লাহ রেখেছে হিজবুল্লাহ। হিজবুল মানে সৈনিক, আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর সৈনিক। আমরা সবাই আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপাধি দিয়েছে। মজবুত থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবকরা যদি এখনই ডাক দেওয়া হয় যে ভারতের ভিতর দিয়ে রাস্তা খুলে দেওয়া হয়েছে, পাকিস্তানের ভিতর দিয়ে চলে যাওয়া যাবে ফিলিস্তিন, রাজি আছেন কোন কোন যুবক? রেডি? দেখছেন এই যে 80 বছরের যুবক রেডি, সব যুবক হয়ে গেছে আল্লাহর রহমতে। বুড়োকে ভিতরে নতুন গরম এসে গেছে, ঠিক না? আপনারা ইমানদার বলেন আলহামদুলিল্লাহ। ফাঁকে ফাঁকে মনের ভিতরে জ্বালা ব্যথা, এই কয়দিন এই ফিলিস্তিনের যুদ্ধ দেখে ভিতরে জ্বালা বা অন্যান্য কথার মধ্যে পট করে তার একটা ঢুয়ে পড়ে, না কইতে পারলে ভালো লাগে না। আল্লাহ, এই যুদ্ধ যদি বাংলাদেশে হইতো, কাফেররা যদি বাংলাদেশের পর আসতো আক্রমণ করতে, আমরা কি বসে থাকতাম? সবাই মুজাহিদ হতাম কিনা? জেহাদের অঙ্গীকার করবো না ইনশাআল্লাহ? তো আমরা ওখানে যেতে পারতেছি না। এই জায়গায় বসে দৈনন্দিন নামাজের পরে যে মোনাজাত চুপ করেন, ওর ভিতরে একটা বার বলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি ফাতাহ করে দাও। বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দাও, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, গাজা উপত্যকাকে মুসলমানদের জন্য স্বাধীন করে দাও, ইহুদিদেরকে হিদায়াত দাও। বলেন আমিন। ইসরায়েলিকে হিদায়াত দাও। হিদায়াত মঞ্জুর না থাকলে তাদেরকে ধ্বংস করে দাও। আগে কিন্তু হিদায়াতের দোয়া করছি, ঠিক আছে না? যদি তাদের কপালে লেখা না থাকে, আল্লাহ তুমি যেমন আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবার কপালে মোহর মেরে দিয়েছিলে, এদের যদি কপালে এরকম মোহর থাকে, তাহলে তাদের হিদায়াতের আর কাজ হবে না। কাজেই তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে পরাজিত করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম। সবাই বলেন আমিন। বারবার আমিন বলবেন। আল্লাহ তাদের চেহারা কালো করে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম। তাদের ভিতরে জোট করার জন্য যে কথা, এর মধ্যে ইখতিলাফ, মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা খারিব বুনিয়ানাহুম। তাদের ভিত্তি মূলোৎপাটন করে দাও। আল্লাহুম্মা জালজিল আকতামাহুম। তাদের পায়ের নিচে জমিকে ভূমিকম্প দিয়ে তছনছ করে দাও। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম। তাদের জোট ভেঙে দাও। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা খুযহুম। বলেন আমিন। আল্লাহুম্মা খুযহুম। আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজি মুক্তাদির। ধরার মতো ধরো, তাদেরকে ধরার মতো ধরো। কারণ আমরা জানি তুমি বলেছো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার ধরা বড় কঠিন। ফিরাউনকে চুবই শেষ করছো, নমরুদের গোষ্ঠীকে শেষ করছো, কারুনের গোষ্ঠীকে শেষ করছো, আল্লাহ কমে আদ, সামুদ, হুদকে তুমি শেষ করেছো। সে আল্লাহর শক্তি তোমার এখনো আছে রব্বুল আলামিন। আর কতকাল মুসলমানের গায়ের রক্ত তুমি ঝরাবা? কতকাল মুসলমান মাদের কোল খালি করবা? শিশু বাচ্চার রক্ত আর কত আর্তনাদ তুমি শুনতে চাও? তুমি এবারের মতে আমাদেরকে দেখায় দাও, তুমি রব্বুল আলামিনের মহা কুদরতে তোমার কাবা বাইতুল মুকাদ্দাসকে তুমি বিজয় করে দাও। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আর জীবনে যা কিছু আছে নেক আমল নিয়ে চলে আসেন। এই কেলা, এই মার্কাজ, এই কারখানা, এই ইন্ডাস্ট্রিজ, এই ক্যান্টনমেন্ট, এই বাংকার, মাদ্রাসা যতদিন আছে ততদিন পর্যন্ত আমাদের থেকে কথাগুলো চলতে থাকবে। এ থাকবে না, এখান থেকে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। নাসির প্রোডাকশন হবে না, লিয়াকত প্রোডাকশন হবে না, মিজান ফরিদি আসবে না, আব্দুর রব্বির ফরিদি আসবে না, ওই হিলাল উদ্দিন আসবে না, ওই ইয়াহিয়া মাহমুদার পয়দা হবে না, ওই সরমুনার বিশ্বব পয়দা হবে না। উলামায়ে কিরাম প্রোডাকশন বন্ধ, তো আস্তে আস্তে সব মুসলমান ইহুদি হয়ে যাবেন। তো আল্লাহ পাক যে বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা, তুমি চেষ্টা করো, পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। সত্য না মিথ্যা? আল্লাহর দ্বীনের জন্য যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, সেই সাহায্য নিয়ে আমি এ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, একটা হাদিস আসছে, এক আল্লাহর বান্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের একটা ইতিহাস, বিগত বনি ইসরাইলের একটা ইতিহাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। ওইটা হাদিস হিসেবে বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ লিখেছেন। ইতিহাসটা এরকম, হুজুর বলতেছেন, বনি ইসরাইলের একজন মুমিন আল্লাহর বান্দা, উনি ব্যবসা করেন, সমুদ্র পথে দূর থেকে মাল এনে নিজের এলাকায় কিনা বেচা করে।
তো ভদ্রলোক মালের খবর শুনলেন যে মার্কেট থেকে যেখান থেকে যে বাজার থেকে মাল কেনে ওই মাল এই বর্তমানে একটু দাম কম সে এলাকায়। তো ওনার পুঁজি চালান যা আছে সেই টাকা দিয়ে মাল আনলে খুব একটা বেশি হয় না। তো উনি একজনের কাছ থেকে 10 দিরহাম 10 দিনার স্বর্ণের টাকা 10 দিনার ওনার এলাকার একজনের থেকে কর্জ নেছে যে নির্দিষ্ট এই তারিখে তোমারে টাকা দিয়ে দেব। আমি জাহাজ পথে সমুদ্র পথে জাহাজে যাইতেছি, মাল নিয়ে এসে তোমাকে টাকা দিয়ে দেব। তো কর্জ করে নিয়ে ওই ভদ্রলোক চলে গেছে, মালও কিনছে, জাহাজে উঠে টাইম মতো রওনা দিছে। যে টাইমে রওনা করলে উনি সময় মতো এসে নাকি টাকা দিতে পারবে, সেই টাইম হিসাব করেই রওনা দিছে জাহাজেও। জাহাজ সাগরের ভিতরে কত দূর আসলে ঝড় ছাড়ছে, তুমুল ঝড়। ঝড়ে এই জাহাজকে ওখান থেকে অন্য দিক নিয়ে চলে গেছে, বহু পথ, আরো কয়েকদিনের পথ পিছে নিয়ে চলে গেছে। যাইয়া সাগরের পাড়ে কোন এক জায়গায় চরের পর ঠেকছে। এখন ওই লোকটা জাহাজে যতদূর, ঝড়ে যতদূর জাহাজ নিয়ে গেছে সেখান থেকে সে জায়গা যাইতে যাইতে ওনার বাড়ি এসে পৌঁছে টাকা দেওয়ার তারিখ সেই জায়গা থাকতে হয়ে গেছে। লোকটা ইমানদার, জীবনেও কোনোদিন ওয়াদা খিলাফ করে না, বিশেষ করে লেনদেনে। হুজুর বলতেছিলেন না ওয়াদা খিলাফের ওয়াজ, আমি শুনছি তো। আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা। ভালো মানুষকে, আল্লাহ ওয়ালাকে, ভদ্রকে সমাজের ভিতরে আমরা লক্ষ্য করি। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাজি সাহেব, গাজী সাহেব, তবলিগের আমির সাহেব, সব ভালো পীরের মুরিদ সাহেব, সব কিছু ভালো, কিন্তু লেনদেনে ভালো না। লেনদেনে ভালো না। এই লোকটা সমাজে কিন্তু দামটা ধরে রাখতে পারবে না, সকলের কাছে সমালোচিত হয়ে যাবে। অন্যান্য দোষ আছে অনেক, কিন্তু লেনদেন ভালো। অন্যান্য অনেক দোষ আছে, অনেক দোষ, সেগুলো আর বলতে চাচ্ছি না, অনেক দোষ আছে, কিন্তু লোকটা লেনদেনে ভালো। দেখবেন যে এই লোকটারে যে কেউ টাকা দেয়, যে কেউ সাথে সে লেনদেন করতে পারে। তো কারিমু ওয়াদা ওয়াফা, ভালো লোক, সম্মানী লোক ওই ব্যক্তি যে ওয়াদা করে পূরণ করে। উনি এই কারামত আর এই কারিম সম্মানিত নিয়ে এ পর্যন্ত চলে আসছে। আজকে ওনার ওয়াদা খিলাফ হয়ে যাচ্ছে, লোকটা বড় দুঃখিত, বড় দুঃখিত। তো এখন সাগরের যে জায়গা যাইয়া জাহাজ ঠেকছে চরের পর, ও জায়গা থেকে বাড়ি আসতে সেই তারিখ পার হইও 5-7 দিন বেশি লেগে যাবে। এখন উনি কি করবেন? একটা বাঁশ নেছে, বাঁশ, এই যে বাঁশ না, সারা দুনিয়ার বাঁশেরই গিরি আছে এবং মাঝখানে ফাঁকা আছে। উনি একটা বাঁশ নিয়ে, কয়েক হাত লম্বা একটা বাঁশ পাইছে, তাই নিয়ে একটা ফাঁপের, একটা 2 গিরের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপরে ফুটো কইরা ওর মধ্যে 10 দিনার ঢুকই দিয়া, ওই ফুটো যেটুক কাটছে ওইটুক লাগাই দিয়ে সুন্দর করে ওনার সাধ্য অনুযায়ী লেমিনেটিং কইরা সাগরের মধ্যে ছাইড়ে দিছে। ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, আমি আমার ওয়াদা মতো তারিখ মতো টাকা দিলাম, আমি ওয়াদা খিলাফ করতে চাই না, পৌঁছানোর মালিক তুমি। আমার চেষ্টা আমি করলাম, পৌঁছানোর মালিক তুমি। পাওনাদার লোকটা ওই তারিখে ঘাটে আইসা, সাগরের পাড়ে আইসে এই পাওনাদারের কাছে, দিনাদারের কাছে টাকা নেবে বিদায় অপেক্ষা করতেছে সাগরের দিক থেকে। এই জাহাজ আসবে, এই নেবো, এই জাহাজ আসবে, এই টাকা নিয়ে যাব। ওদিকে জাহাজ তো আসবে 1 সপ্তাহ পরে। তে লোকটা ঘাটে আইসে দেখ, সহিহ বুখারীর রিওয়ায়াত, এর মধ্যে কোনো ফালতু গল্প না। নবী যাহা বলেছে আমি তার তরজমা, লম্বা হাদিস বিদায় রিডিং বলতে পারছি না। তো লোকটা ঘাটে এসে দেখে সাগরের মধ্যে দিয়ে জাহাজ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। তো জাহাজ সাগরের ভিতরে, আপনারা গেছেন নাকি সাগর পাড়ে আমি জানি না, সাগরের পাড়ে যে দেখবেন পদ্মা নদী তো দেখেন, কিনারে যেই জাহাজটা, যেই যে লঞ্চটা যতটুক দেখা যায়, ভিতরে চলে গেলে ছোট দেখা যায় না? সাগরের ভিতরে দূরের জাহাজ তো ছোট দেখা যায়, আর যত কিনারে আসবে তত জাহাজের মূল বডি ওপেন হবে, আর বোঝা যাবে যে ছোট না বড়, কটটুক বড়। কিন্তু এই জাহাজটা সাগরের ভিতরে বড় জাহাজ দেখা যাচ্ছে, আর যত কাছে আসছে তত জাহাজটা ছোট হচ্ছে। জাহাজটা কাছে আসতেছে আর ছোট হচ্ছে। এই লোকটা হতভম্ব, আল্লাহ, জীবন ভরে জাহাজের
ভাব দেখি, ভিতরে থাকতে বড় দেখি, কাছে ছোট দেখি, কাছে আসলে বড়। আর আজকের জাহাজটা দূরই বড় আর কাছে আসে আর ছোট হয়, ঘটনা কি? কি জেন টেন নাকি? এখন জাদু না কি জেন মেন কি হবে আল্লাহ জানে। তারপর অপেক্ষা করতে করতে দেখে যে আসতেই আস্তে 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 জাহাজটা ওনার পায়ের কাছে এসে দাঁড়াইছে এখন বাঁশ। জাহাজ কি? বাঁশ। এখন লোকটা নিজে নিজে লজ্জিত, বুঝেই উঠতে পারতেছে না এই কোন জাদু, আমি তো কোনোদিন দেখিনি। এখন বাঁশ যখন আসলো, চিন্তা করতেছে বাঁশ নেব কি নেব না। তো পানির ভিতরে ভাসানো বাঁশ, এর মালিক তো কেউ নাই, আমার কি নেওয়া ঠিক হবে কিনা। তো বললেন যে এই বাঁশটা তো কোনো লাওয়ারেস, এর কোনো মালিক নাই, দূর থেকে একরকম দেখলাম, কাছে আর একরকম দেখলাম, এর মধ্যে কি কারামতি থাকতে পারে, আচ্ছা নিয়েই যাই, কোনো কাজে না লাগুক, কমপক্ষে ফাইডিয়া লাকড়ির কাজে ব্যবহার করবো। বাসায় নিয়ে বাঁশখান্ডে কোড়াল দিয়ে ফাড়ছে, ফেড়ে দেখে যে ওর ভিতরে 10টা দিনার স্বর্ণের টাকা, সাথে একখান চিঠি। ওই লোক একটা চিঠি লিখে দিয়েছে, ভাই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, প্রাকৃতিক কারণে এই কারণে আমি পিছিয়ে পড়ে গেছি, তো আমার চেষ্টা অনুযায়ী আমি তোমার টাকা ছেড়ে দিয়েছি, মালিক পৌঁছাই দেওয়ার মালিক আল্লাহ। ও লোক সাগরে বাঁশ ছেড়ে দিয়ে 100% একিন যে বাঁশ নিশ্চয়ই মালিকের কাছে যাবে না, এর তো ইঞ্জিন নাই, এর কোনো ড্রাইভার নাই, এর কোনো সাথে কোনো মানুষজন নাই, এ সাগরে তো অন্যদিকেও নিয়ে যেতে পারে, তে অবশ্যই সে পাবে না। তো ওই লোকটা বাড়ি আইনে টাকা পাইয়া, চিঠি পাইয়া টাকা তো ব্যবহার করছে। 7 দিন পর দিনাদার আইসা লজ্জায় লজ্জায় ভয়ে ভয়ে আর 10টা দিনার নিয়ে ওনার বাড়ি আসছে। তার কিন্তু টাকা তো সে পায় নাই, কিন্তু সে পাওনাদার তো পাবে। আমি যদিও দিছি, কিন্তু সাগর দিয়ে ভাইসে চলে গেছে, আসলে তো সে পাবে। এবার টাকা নিয়ে আইসা বাড়ির বাইরে দাঁড়াইয়া ভয়ে ভয়ে কাঁপতেছে আর ডাকতেছে ভাঙ্গা কণ্ঠে, ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন। তো লোকটা বাড়িতে বেরোয় আইসা ওনারা জড়াই যাচ্ছে, আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই, এত দেরি হলো আপনার আসতে, তো বিস্তারিত শুনাইলেন। তো ভয়ে কাঁপতেছে আর বলতেছে এই নেন আপনার টাকা। তো বলতে টাকা তো আপনি আগে পাঠিয়ে দিয়েছেন, সে টাকা আমি আল্লাহর রহমতে পেয়ে গেছি। দুইজনই জড়ায় সব বিস্তারিত শুনাইলেন, গলা জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে শেষ ওখান থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। আমরা আপনারা লেনদেন করি, মানুষের কাছে কর্জ করি, নিয়ার সময় নিয়ত করে নেই যে টাইম তো দেব না ইনশাআল্লাহ। দোকানের চেয়ে বাকি কিনা বেচা করে, তারে কয় শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না, বার হয়ে যায় 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, ফাঁকে শুক্রবার নাই, কারণ উনি জুমার নামাজও পড়ে না, তো শুক্রবার টের পাবে কি? নেয়ার সময় নেয়, টাইম মতো না দেওয়ার নিয়ত করে, যার কারণে দেওয়ার তৌফিকও ঠিক মতো। আমাদের এখানে টাইম মতো নামাজ হবে, এই জায়গার টাইমে আমরা উঠবস না করি, যেহেতু আমার সময় কম, আমি আমার চেষ্টা অনুযায়ী চেষ্টা করেছি, তো দেখলাম যে আল্লাহ তাআলা সময় মতো যতটুকু হোক আমাকে পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দিয়া। আমি এর জন্য ব্যক্তিগতভাবে ওয়াদা ঠিক রাখতে পারার কারণে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি একটু দেরি হয় আমি চারা আসছি মাগরিবের পর টাইম, সময় হলো অল্প, আমার কামাই বেশি, সময় কম কামাই বেশি, অল্প সময়ের ভিতরে। আমার আপনারও সবারই সময় কম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি কম, বলেন একেবারেই কম। মূল হায়াত কোন জায়গা ভাই? মরার পরে। মরার পরে হায়াতের কোনো শেষ নাই। আমি একদিন বয়ানের ভিতরে বলতেছি, বয়ান শেষে 2 যুবক এসে বলতেছে, হুজুর যেভাবে আখিরাতের টাইমের কথা বললেন, আসলে কি ওই রকম নাকি আপনারা ভয় দেওয়ার জন্য করেন? আমি কি কিরম কইছি, কইলেন কি যে 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নাম। কত হুকবা? 80 হুকবা, 80 হুকবা। 1 হুকবায় কত? 2,88,00,000 বছর। 1 হুকবায় 2,88,00,000 বছর। তাহলে 2,88,00,000 বছর যদি 1 হুকবায় হয়, 80 হুকবায় কত হবে? 230,40,00,000 বছর। 200 কোটি আরো 30 কোটি আরো 40 লক্ষ বছর 1 ওয়াক্ত নামাজের জন্য পোড়া লাগবে। তাহলে 5 ওয়াক্তের জন্য কত হয়? মাসে 5 30 150 ওয়াক্ত, এতে কত হয়? বছরে 18-19 ওয়াক্ত, তাতে কত হয়? তাতে প্রায় 25 বছর নামাজ পড়িনি, এতে কত হয়? এতদিন কি আখিরাত থাকবে? একটু কুমাইকন যা মানা যায়,
একটু কুমায় কোন যা মানা। আমার কি কুমানোর কায়দা আছে কোন? আপনার কি কুমানোর উপায় আছে? ওটা হায়ার স্প্রিং চলতেই থাকবে, ওর কম নাই শোনা। তুমি যতই কল্পনা করো, যত কমানোর চেষ্টা করো, ও জগতের তো শেষ নাই। মাঝে মাঝে বলি, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কত কিলোমিটার হবে? দূরত্ব মাপার কায়দা আছে? এখান থেকে ভাঙ্গা তার চেয়ে বেশি হবে না? হিসাব ছাড়া দূর। একটা রকেট জমিনের থেকে ফ্লাইট করে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, রকেটটায় 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ যায়। 1 ঘন্টায় যায় 32,000 কিলোমিটার। ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে তার অবিরাম চলতে থাকে। কোন জায়গায় তার চার দোকান নাই যেমন দাঁড়ায় খাইয়ে চাটা খাইয়ে সময় নষ্ট হচ্ছে। রাস্তাঘাটে কোন জায়গায় তেলের পাম্প নাই যে তেল নিতে যে একটু সময় নষ্ট করে, ওখানে চলতেই থাকে। ওর তেল ভরে গেলে জমিনিতে তেল দেয়। একটা না 6 মাস, ঘন্টায় 32 কিলোমিটার যাইতে যাইতে 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। তাহলে মঙ্গল গ্রহ কত পথ হবে? এবার মঙ্গল গ্রহটা কত দূর? দুনিয়ার কাছে, দুনিয়ার পাশ দিয়ে নিকটে যে গ্রহগুলো, সবচাইতে নিকটের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই তালমার মোড়ের ওই পাশে, এত নিকটের নিকটে। তাই যাইতে লাগে রকেটের 6 মাস। তাহলে মহাকাশ আসমান কত দূরে? আর আসমান কি ব্ল্যাঙ্ক ফাঁকা না? আসমানে একটা ছাদ আছে, অবশ্যই আসমানে ছাদ আছে। আসমান একটা ছাদ, কতক্ষণ? সাবা সামাওয়াতিন তিবাকা। এবং প্রথম আসমানের থিকনেস পুরু, এই জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস পুরু অতটুক। এমন করে 7টা আসমান। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পৃথিবীর চতুর্দিক দিয়ে একই রকম। জমিন থেকে নিয়ে প্রথম আসমানের বিশাল এই মহাকাশের ফাঁকা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, সম্পূর্ণ কালী সরিষা, কোনো জায়গা ফাঁকা রাখেন নাই, সরিষা দিয়ে ভরা আর ভরা, কত সরিষা হবে। এবার আল্লাহ পাক যদি পাশে বড় একটা মাঠ বানাইয়া একটা পাখিরে দায়িত্ব দেয়, ও পাখি তুমি এই সরিষা ভান্ডার থেকে একটা করে সরিষা নিয়া ওই ফাঁকা মাঠের ভিতরে রাখবা। পাখি বলে, আল্লাহ ডেলি আমার কয় হাজার বার আসা যাওয়া করতে হবে, ডেলি কত সরিষা নেব? কয় ডেলি কোনো সরিষা নাই, সপ্তাহে কোনো সরিষা নাই, মাসেও একটা নেওয়ার দায়িত্ব নাই, বছরে একটা নিবা না, যুগেও একটা নিবা না, শতবর্ষ নিবা না, প্রত্যেক 1000 বছর পরে একটা করে সরিষা এখান থেকে নিয়ে ওই মাঠে রাখবা। আল্লাহ কয়টা নেওয়ার পরে থামবো? সব কয়টা নিতে মানে কয়টা নিয়ে থাকি যাব? আল্লাহ কয় এই সরিষা সব নিয়ে শেষ করবা। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পাখিটা একটা সরিষা 1000 বছর পরে নেবে, নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। ও প্রাণ প্রিয় যুবক, তবু আখিরাতের দিন শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, হায়াত যদি বুঝতে চাও, জিন্দেগি যদি বুঝতে চাও, হায়াত যদি মাপতে চাও, তাহলে অরিজিনাল হায়াত হলো তোমার মরার পরে শুরু হবে, তো তার কোনো দিন শেষ হবে না। কতক্ষণ শুরু হবে তো শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। কাজেই তোমার এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়াবে। এমন করে তুমি যত বছর যতকাল নামাজ কাজা করেছো, এই নামাজের বিচার তোমাকে হবেই হবে। তুমি এ চিন্তা করো না যে পুড়ে যাওয়ার পরে জাহান্নামে এক ওয়াক্ত নামাজের কারণে পুড়তে পুড়তে আমি শেষ হয়ে যাব। তাও আমার আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। ওরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার এই শরীরের রক্ত মাংস পোড়াইয়া সাইবস্য করে শেষ করে দিয়ে আর একটা নতুন দেহ তোমারে দেওয়া হবে। লিয়ুযীকাহুমুল আযাব, যাতে একই দেহতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে দেহের মধ্যে একটা সহনীয়তা ভাব এসে যায়, ওইটা যাতে না আসে। নতুন নতুন শাস্তি তুমি নতুন করে উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো, এই জন্য দেহ চেঞ্জ করে দেওয়া হবে। তোমার রক্ত চেঞ্জ করা হবে, গোশত চেঞ্জ করা হবে, নতুন যে দেহটা তোমারে দেওয়া হবে
আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে 100 গুণ অনুভূতি শক্তি থাকবে। 100 গুণ। আগের বার পোড়া খায় যতটুকু কষ্ট পাইছো, দ্বিতীয় পোড়ায় তার চেয়ে 100 গুণ, তারপরে বার আরো 100 গুণ, এমন করে গুণ হইতেই থাকবে। তুমি ভেবো না যে লম্বা টাইম পোড়া খাওয়ার পরে দেহের মধ্যে একটা সহনীয় ভাব আসবে, সহ্য ধৈর্য এসে যাবে, তা কিন্তু আসবে না। একটু ভয় হয় না অন্তরে? এ কথা আমার কথা না, এ কথা আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই, এমন একটা লোক বলেছে যেই লোকটা সম্পর্কে আরবের কাফেররা পর্যন্ত মিথ্যারোপ করতে পারে নাই। চিরসত্যবাদী সাদেকুল মাসদুক আল আমিন, যেই আল আমিনকে আবু জাহেল নবী বলে স্বীকার করে নাই, কিন্তু নবী পাক মিথ্যে কথা বলে, এ কথা আবু জাহেল বলতে পারে নাই। আবু সুফিয়ান, আবু জাহেল পাশাপাশি নেতা। আবু সুফিয়ান নবী পাকের চাচা, আবু জাহেলও রেশতায় চাচা। আবু সুফিয়ান আবু জাহেলের ডাইকে নিয়ে কয় যে নেতা, এই যে মোহাম্মদ আমাদের ভাতিজা, ছেলে মানুষ 40 বছর পর্যন্ত তারে যেভাবে মানিয়েছি, আমরা সব নেতারা তার কাছে হার খেয়ে গেছি। তুমি এই সৌদি আরবের গভর্নর, তাও তোমার তার কাছে মোহাম্মদের কাছে বুদ্ধি নিয়া লাগে। তারে কি কোনোদিন কোন জায়গা মিথ্যে কথা কতি পাইছো? আবু জাহেল কয় না, এই কথা বলার কায়দা নেই। মুহাম্মদ মিথ্যে কইছে তা বলার উপায়? সে কি কোনো মেয়ের সাথে চরিত্রহীনতা করছে? কতিবার আবু জাহেল করতে বাজে কথা, ভাও কথা বাদ দে, মুহাম্মদ সম্পর্কে ওগুলো কল্পনাই করবি না। সে কি এর সাথে সিটারি বাটপাড়ি করছে? ভাবাই যায় না। আমাদের কাহারও সাথে কি বিয়াদবি করছে? এটা সে জানেই না, বিয়াদবি তার ডিকশনারিতে নাই। যে গুণের কথা বলে সেই গুণটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, আর যেই দোষটার কথা বলে ওইটাই তার অভিধানের ভিতরে খুঁজে পায় না। তাহলে নেতা, তাহলে মুহাম্মদ যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা মানিয়ে নিতে অসুবিধা কি? কয় যারা পাগল, মুহাম্মদ নবী, এর মধ্যে সন্দেহ নাই। কুরআন আসে তার কাছে, তার মধ্যে সন্দেহ নাই। জিবরাইল আসে, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আর তুই যদি স্বীকৃতি দেই, তাহলে আমাকে নেতৃত্ব খাটো হয়ে যায়, বুঝিস না? সমস্যা হলো স্বীকৃতি দিয়ে নেতৃত্ব ছুটে যাওয়ার ভয়তে শুধু মানি না, বাকি মুহাম্মাদের সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নবী যা বলবে সত্য না মিথ্যা আপনার আমার কাছে একটু না, একটু কলি তো লাভ। নবীর কথা সত্য না মিথ্যা? ওই নবী নামাজের বিচার এই বর্ণনা দিলেন, এ কথা যদি আপনি সত্য বলে স্বীকার করেন, তাহলে নামাজ কেন বলবেন না? কেন বলবেন না? এখনো পর্যন্ত এই কথাটা মুখে আছে, অন্তরে ঢোকে নাই। ওভার শিওর আমি গুনাহ করি যখন, হাদিসের কথা আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। মানুষ যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন লুচ্চমি করে তখন তার ঈমান থাকে না, মানুষ যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, কোন মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকানোর সময় তখন তার ঈমান থাকে না। কিছুক্ষণের জন্য ঈমান চলে যায়। আরে ঈমান চলে যাওয়ার কারণে গুনাহ করতে পারে, ঈমান থাকতে বান্দা গুনাহ করতে পারে না। এই ঈমানের ভিতরে বাড়তি আর কমতি আছে। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও কমে। নবীদের ঈমান ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না। ফেরেশতাদের ঈমান আর নবীদের ঈমান বাড়েও না, যতটুক দরকার ততটুক হইয়া বেলুন ভরে রইছে। বেলুন ভুয়াই না ভোলাবা, বেলুন ফুয়ে পুরো ফুয়ে বড় করে ফেলানোর পরে ফু দিয়ে দিতে যখন ফুল ভরে যায় তখন আর বেলুনের আর কোনো জায়গা বাকি থাকে না, গোছানো থাকে না। নবীদের ঈমান আর ফেরেশতাদের ঈমান একই হালাতে বাড়েও না। সাহাবায়ে কিরামদের ঈমান খালি ডেলি বাড়ে, একটুও কমে না। কোন সুবহানাল্লাহ, সাহাবা কমে না কোন সময়। আর পরবর্তী উম্মতের ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। যখন মজলিসে বসে, এই যে আলোচনা বসতে বলছি, এখন যে কথাগুলো বলছি, এর কারণে ভিতরে একটু ভয় আসছে কি আসে নাই? তাহলে এর আগে যে হালাত ছিল একটু বাড়ছে না? ঈমান একটু বাড়ছে না? বাড়ছে। আবার এই জায়গাতে চলে যাওয়ার পরে সুলোর মাটির মতো, এই সুলোর মাটি, সুলো অনেক বাড়ি দেখবেন 30-40 বছরে পুরন সুলো আছে, ঠিক না? এই সুলোর মাটি ডেলি 3 বেলা ভুড়া খায়। আবার ওই যে ভিতরে যেটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেয় লাকড়ি, আমাকে ওদিক কয় খেটুনি,
বা খুসানি কয়, ঠিক আছে নাকি? ওই খেটুনি খুসানির মাথার গুঁতো লাগলি আর তার ভিতরে মাটি, পোড়া মাটি সলটা ধরে পড়ে যায়, ঠিক না? ইট ভাটায় মাটি 3 দিন পোড়া খায়, ইট ভাটা, ইটের ভাটায় মাটি ইট 3 দিন পোড়া খায় 72 ঘন্টা। ওরে খুসানিতে খুসা দিলি ইট ভাঙবে না খুসানি ভাঙবে? খুসানির মাথা সেকায় যাবে, ঠিক না? কারণ কি, ইট ভাটার মাটি 3 দিন পোড়া খাইছে, যে ও পোড়া খাতেই তালে আছে, ওর যে জাতীয় ভাই কাঁচা মাটি তার সাথে কোনো সম্পর্ক নেই, এর থেকে বিচ্ছিন্ন হইয়া খালি পোড়া খাইছে আর খাইছে। আর চুলোর মাটি পোড়া খায় ডেলি 3 বার। আমরা পোড়ায় রেখে আসার পর ওর পাশে ঠান্ডা মাটি জাতীয় ভাই আছে, ওরা জাতীয় দইরে ঠান্ডা দেয়, যেটুক গরম হয়েছিল তার চেয়ে জুড়ে যায় বেশি। এর জন্য ওর আধা কাঁচা আধা ফাঁকা ভাব, ও পুরো টাইট হয় না, ও খিটুনির খোঁচা লাগলে মাথায় আলগা হয়ে পড়ে যায়। আমরা যদি এভাবে এই জায়গাতে বসে আছি, এই বইটাকে যদি জীবনে পরপর 3টে দিন কাটাইতে পারতেন, তাহলে আপনি ইটের মতো পুড়িয়ে জায়গায় জায়গায় জামা পিকেট হয়ে যাইতেন। কিন্তু কিছুক্ষণ পুড়াই দিয়ে বাড়ি যাওয়ার পরে দেখবেন যে ওই পুতনি আছে, নাতনি আছে, টেলিভিশন আছে, ফেসবুক আছে, এই জাতীয় ভাই ঠান্ডা মাটি, এতে যে একটু গরম হয়েছিলেন বাতাস দিতে জুড়ে গেল ঠান্ডা হয়ে যায়। এর কারণে খুসা দিলি চলটা ধরে পড়েছে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান এই জন্যই তো তাবলীগ ওয়ালারা 3 দিনের জন্য নেয় কেন? ভাই 3 দিন মোবাইলও রাখবা না কাছে, 3 দিন বাড়ির সাথে কোনো যোগাযোগ হবে না, একেবারে এই মসজিদের ইট ভাটার মধ্যে পয়সা পড়িয়া পোড়া খাবি, জম্মের পোড়া, ইনশাআল্লাহ পাকা হয়ে বাড়ি যাবে। এজন্যই মহল্লার মসজিদ ছেড়ে দূরে নেওয়ার চেষ্টা করি। কয় কি, মসজিদই যদি থাকতে হবে তা দূরের মসজিদে যাবো কেন? ওই মোল্লাকে মসজিদই, ও জায়গা পায়খানা ভালো নাই, ওখানে মশাই কামড়ায়, আমাকে মসজিদ ভালো আছে, মসজিদই যদি 3 দিন থাকতে হবে তো আমার মসজিদে থাকি। আরে তোমার মসজিদে থাকবা তো থাকবা, তোমার বাড়ি বাড়িতে তোমার মসজিদে 60 বছর কাটাইছে, কিন্তু পারতি তো পারো না, কারণ তোমার নাতি বুতা এটা ওটা আইছে মসজিদে ডাক শুরু করে, দাদা আর কতক্ষণ বসে থাকবো, তাড়াতাড়ি আসো। এই দাদার ডাক শুনিয়া তোমার যেটুকু গরম হয় তার চেয়ে জুড়ে যাও বেশি। কাজেই দূরের মসজিদে 3 দিন সাহাবায়ে কেরামরা নবী পাকের ইটভাটার ভিতরে, নবী পাকের ইটভাটার ভিতরে জীবনটাকে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো ঠান্ডা বাতাস তাদের গায়ে ছোঁয়া লাগতে পারে নাই। আর প্রতিনিয়ত ইটভাটার হিট বাড়তে তালে থাকে, নবী পাকের ইটভাটার হিট প্রতিদিন বাড়তে তালে থাকে গরম, আর সাহাবায়ে কেরাম গরম হইতে থাকে, হইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, ওরে স্ত্রীকে বিধবা করতে তারা ভয় পায় নাই, বাচ্চারে এতিম করতে তারা কষ্ট পায় নাই, মায়ের কোল খালি করতে তারা দ্বিধাবোধ করে নাই। দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিয়ে নবী পাকের সাথে ময়দানে নাইমা গলা কাটাই দিয়ে শহীদ হইয়া দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। এবার প্রাণ প্রিয় যুবকরা আমার দিক তাকাও, আনন্দ করো, ফুর্তি করো, কার সাথে প্রীত করো আর প্রেম করো, ভালোবাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,